আগামী জাতীয় নির্বাচনে সবচেয়ে জটিল ও চমকপ্রদ নির্বাচনটি হতে পারে ঢাকা ১৭ আসনে। এলিট শ্রেণীর আসন হিসেবে পরিচিত এই এলাকায় বেশিরভাগ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরই নজর আছে। এখন পর্যন্ত এই আসনের প্রার্থী হিসেবে বিএনপির তাবিথ আউয়াল, এনসিপির তাসনিম জারা, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ববি হাজ্জাজ সহ অনেক গুরুত্বপূর্ণ নেতার নাম এসেছে। তবে সব হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা ১৭তে নির্বাচন দিলে। তিনি এই আসনে প্রার্থী হতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়েছে জনপ্রিয় পত্রিকা আমার দেশ। পত্রিকাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে লেখা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে, সেটি ঢাকা কিংবা ফেনীর আসন। আর তিনি প্রার্থী হলে অন্যান্য রাজনৈতিক দল তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী নাও দিতে পারেন এমন আভাসও পাওয়া গেছে। পত্রিকা এলাকা ফেনী এক আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে ৩ বার প্রধানমন্ত্রী এবং ২ বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি। এছাড়া দলের মধ্যে আলোচনা আছে ফেনীতে খালেদা জিয়া প্রার্থী না হলে ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন থেকেও প্রার্থী হতে পারেন। বেগম খালেদা জিয়া যদি ঢাকা ১৭ থেকে প্রার্থী হন তবে বিএনপির তাবিথ আউয়াল কিংবা ফরহাদ হালিম ডোনার অন্য কোনো আসন থেকে প্রার্থী হবেন। তবে তাবিথ আউয়ালের ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করার সম্ভাবনাই বেশি। এর পাশাপাশি আন্দালিব রহমান পার্থ এবং ববি হাজ্জাজরাও খালেদা জিয়ার সম্মানে এই আসন থেকে সরে দাঁড়াবেন তা নিশ্চিতভাবে বলা যায়। তবে এনসিপির গুরুত্বপূর্ণ নেত্রী ডক্টর তাসনিম জারার এই আসন থেকে নির্বাচন করার প্রবল সম্ভাবনা আছে, যার ফলে আগামী নির্বাচনে ঢাকা ১৭ চলে আসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। খালেদা জিয়ার বিপরীতে তাসনিম জারার জয়ের সম্ভাবনা অত্যন্ত কম হলেও এই আসনের নির্বাচন সারা দেশে তাসনিম জারার জনপ্রিয়তা আরও বাড়াতে পারে, যা তার পরবর্তী রাজনৈতিক জীবনে সহায়ক হবে। এদিকে ঢাকা ১৭ থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হবেন ডক্টর এস.এম. খালিদুজ্জামান। খালেদা জিয়া যদি এই আসনে নির্বাচন করেন তবে খালিদুজ্জামানেরও জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।